রোজ সকালে ঘুম শেষের আগেই ঘুম থেকে ওঠা, ঘুম চোখে রেডি হওয়া, স্নান, ইউনিফর্ম, ব্রেকফাস্ট, তাড়াতাড়ি গাড়ি ধরা। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাতের অসম্পূর্ণ ঘুম ফিরে আসে চোখে। বাড়ি ফিরে একলা বাড়ি, সেই সন্ধে কাটিয়ে রাতে ফিরবে, তখন তো আবার চোখে ঘুম। কখন আসবে তুমি? গোটা বছর কাটে উত্তরের খোঁজে। কষ্টটা ভুলিয়ে দেয় 4টে দিন। এই কটা দিন তুমি সব সময় পাশে, বছর ভর অপেক্ষা শেষে তোমাকে চাই। বাইরে পড়তে যাওয়ার জন্য বাড়ি ছাড়ার সময় তোমার বুক ফাটলেও মুখ ফোটেনি, শুধু বলেছিলে সাবধানে থাকিস, মন দিয়ে পড়াশুনো করিস। অন্য পরিবেশে গিয়ে অন্য রকম জীবনযাপন, পড়াশুনো, খেলাধুলো, আড্ডা, আর মনে মনে দিন গোনা। কবে আসবে দিনটা? আকাশে তখন শরৎচন্দ্র, পাড়ার মোড়ে শিউলি ছাতিম, মনে ঢাকের ডাক। 1 বছর পর বাড়ি ফেরা, বহুদূর থেকে এসে তোমাকে চাই। বিয়ের পর নতুন পথ, নতুন ঠিকানা, নতুন সম্পর্ক, নতুন নতুন নিয়ম, কত কি নতুন। নতুনকে জাপটে ধরেই পুরনো দিনগুলির জন্য মন কেমন, নতুন করে পাবো বলে 12 মাস দিন গোনা। এই 4টে দিন তোমার সঙ্গে, এই 4টে দিন কিচ্ছুটি নাচে তোমাকে চাই। কোলে এসেছে নতুন একজন, সব্বাইকে মাতিয়ে রাখে, কিছু পেলেই মুখে দেয়, মিছিমিছি ভয় দেখায়, আর নানা ছোট ছোট কারণে ঘর আলো করে ফিক করে হেসে ওঠে। ঘুমিয়ে পড়া মুখ, তাকিয়ে থাকলেই সুখ। আস্তে আস্তে তার বড় হওয়া, পুজোর 4টে দিনকে মনের মধ্যে সাজিয়ে রেখেই বড় হওয়া। আজ সেও মায়ের পথ চেয়ে মনে মনে বলে, অকাল বোধনে আমি তোমাকে চাই। ত্রিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ, অবশেষে কাটল ডিভিসি জট। শুরু থেকেই একের পর এক বাধা। জমি অধিগ্রহণের পরেও স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের জেরে বারবার থমকে গিয়েছে পুরুলিয়া রঘুনাথপুরে ডিভিসির তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ। জটিলতার জেরে দ্বিতীয় পর্যায়ের প্রায় 10,000 কোটি টাকার কাজ ঝাড়খণ্ডের কোডারমায় সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা শুরু করে দেয় ডিভিসি কর্তৃপক্ষ। কিন্তু তারপরেও কার্যত হাত গুটিয়েই বসেছিল জেলা প্রশাসন। অবশেষে মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরের পর তারই নির্দেশে জট কাটাতে উদ্যোগী হয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার মহাকরণে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিনই ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে জেলা প্রশাসন। এই প্রেক্ষাপটে সমস্যার সমাধানে বুধবার ত্রিপাক্ষিক বৈঠকে বসে জেলা প্রশাসন, ডিভিসি কর্তৃপক্ষ এবং আন্দোলনকারীরা। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়িও। বৈঠকে ডিভিসি কর্তৃপক্ষ জানায়, সব জমিদাতাকে স্থায়ী চাকরি দেওয়া অসম্ভব, তবে প্রশিক্ষণপ্রাপ্তদের বিষয়টি বিবেচনা করে দেখা হবে। ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে জমিদাতারা অগ্রাধিকার পাবেন। কারখানা রক্ষণাবেক্ষণের কাজ যে ঠিকাদারদের দেওয়া হয় তারা যাতে ঠিকা শ্রমিক হিসাবে স্থানীয়দের অগ্রাধিকার দেয় সেই বিষয়টি দেখা হবে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। প্রশাসনের তরফেও স্পষ্ট করে দেওয়া হয়, একবার জমি অধিগ্রহণ হয়ে গেলে একই জমির জন্য দ্বিতীয়বার ক্ষতিপূরণের কোনো সংস্থান আইনে নেই। বর্তমান বাজার দরে ক্ষতিপূরণের দাবি জমিদাতাদের ছাড়তে হবে। জমিদাতা সংগঠনগুলির সঙ্গে দফায় দফায় প্রায় 4 ঘন্টা ধরে বৈঠক করে জেলা প্রশাসন ও ডিভিসি কর্তৃপক্ষ। এরপরেই আন্দোলন স্থগিত রাখার কথা জানান আন্দোলনকারী জমিদাতারা। তবে জমিদাতাদের অন্যতম সংগঠন ভূমি রক্ষা সংগ্রাম কমিটি দাবি করেছে, ত্রিপাক্ষিক বৈঠকে আলোচ্য বিষয় তাদের লিখিত আকারে জানাতে হবে, তারপরই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত। রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল। বৃহস্পতিবার দুপুর 1টায় শিয়ালদা স্টেশন থেকে ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তর পর্যন্ত মিছিল করবে তৃণমূল যুব কংগ্রেস। এদিন মুকুল রায় অভিযোগ করেন, উৎসবের মৌসুমে যেভাবে এক লাফে মেট্রো থেকে রেল সবের ভাড়া বহুগুণ বাড়ানো হয়েছে তা অনৈতিক। এতে মানুষের ওপর বোঝা আরও বাড়বে। পুজোর সময় বাড়তি ভাড়া না দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বানও জানান মুকুল। ভাড়া বাড়ানোর যৌক্তিকতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুকুল রায়। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী এবং তিনিও বেশ কিছুদিন রেলের মন্ত্রী ছিলেন, কিন্তু তখন যাত্রী ভাড়া না বাড়িয়েও তারা দেখিয়ে দিয়েছেন রেল কিভাবে চালাতে হয়, কিভাবে পরিকাঠামো উন্নয়ন করতে হয়। কিন্তু বর্তমান সরকার সে পথে হাঁটছে না। 8 মাসে 3 বার নানা কায়দায় রেলের ভাড়া বাড়িয়ে সরকার মানুষের বোঝা বাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মুকুল রায়। বিশেষ করে মেট্রো রেলের ভাড়া বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেবীর বোধনের আগেই পাহাড়ি পথ বেয়ে সমতলে খুশির হাওয়া। মহাপঞ্চমীতেই বাঙালির উৎসব উদযাপনে লাল হলুদের তুলির টান। আই লিগে ইস্ট বেঙ্গলের হাতে 4 গোলে চূর্ণ লাজং এফসি। এএফসি কাপকে পাখির চোখ করে মেহতাব, শ্রমিক সহ 5 ফুটবলারকে বাদ দিয়ে তোপের মুখে পড়েছিলেন ফালোপা। মাঠেই তার জবাব।
শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামে আই লিগের উদ্বোধনী ম্যাচ। পালোপা ব্রিগেডকে দেখে একবারও মনে হয়নি অ্যাওয়ে ম্যাচের চাপ রয়েছে তাদের ওপর। প্রথম থেকেই লাজুংয়ের ওপর চেপে বসেন চিরি মোগারা। হাতে নাতে ফল, রালতে কর্নার কিক থেকে দুরন্ত হেডারে 20 মিনিটেই প্রথম গোল জেমস মোগার। ব্যবধান বাড়ান চিরি ও লোবো। 63তম মিনিটে লাজুংয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই মোগা। শিলংয়ে যখন স্বপ্ন দেখাচ্ছে লাল হলুদ, তখন এ শহরে পুজোর উৎসবে মেতে অধিনায়ক মেহতাব হোসেন। দলের জয়ে উচ্ছ্বসিত তিনিও।